যে তারুণের উদ্যম, দেশপ্রেম, সাহসিকতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বে আনতে চাই। জুলাই আন্দোলনে এই যুবকরাই বুকের তাজা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়েছে। সুতরাং তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এ দেশের এমন কোনো দিন নেই, এমন কোনো মাস নেই, এমন কোনো মৌসুম নেই যেখানে কোনো না কোনো দুর্যোগ ঘটে না। আমাদের মন্ত্রণালয় 3 ধরনের কাজ করে থাকি আমরা: দুর্যোগ পূর্বকালীন সতর্ক করার জন্য, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ উত্তর পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশে এত ঘনবসতি মানুষ আমরা বসবাস করি একটি ছোট্ট ভূখণ্ডের মধ্যে। সে কারণেই মানব সৃষ্ট দুর্যোগ ঘটে, প্রাকৃতিক দুর্যোগ ঘটে, জলবায়ু দুর্যোগ ঘটে থাকে। সেজন্য সবসময় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হয়। আজকে যে মহড়াটা অনুষ্ঠিত হয়েছে এটি প্রধানত ভূমিকম্পকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। গত মাসে প্রায় 10 বার ছোট ও বড় আকারের হালকা ভূমিকম্প ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশকে। সেই প্রস্তুতিতে আমাদের কি রকম প্রস্তুতি রয়েছে সেই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে এখানে। আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে দুর্যোগের ক্ষতির সম্ভাবনাটা কমে আসে। সেই কাজটা আমাদের মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। মানুষের সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত মহড়ার আয়োজনের ব্যবস্থা করতে যাচ্ছি, যাতে করে আমাদের দুর্যোগকালীন কি ধরনের প্রস্তুতি প্রয়োজন, সাহস না হারিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে, সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে প্রশিক্ষণ দিব, তারা সেভাবে প্রস্তুত থাকবে। ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় বলেছেন যে ঢাকা ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আমরা এই নিয়ে কাজ করছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিও এবং গার্লস গাইডস স্কাউটের সমন্বয়ে 1 লক্ষ স্বেচ্ছাসেবী আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের একটি প্রোগ্রাম রয়েছে কোস্টাল এরিয়াতে, সেখানে প্রায় 80,000 স্বেচ্ছাসেবী কাজ করে। তারা অত্যন্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। আমরা মনে করি যে আমাদের যদি প্রাক প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করতে পারি তাহলে দুর্যোগ ঘটে গেলেও মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই দিনে বিশেষ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি সুন্দর মহড়ার মাধ্যমে কিভাবে দুর্যোগকালীন তারা কাজ করে সেটা আমাদেরকে দেখিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কর্তৃপক্ষকে, তারা আমাদেরকে এটা ভেন্যু হিসেবে ব্যবহার করতে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, তারা আজকে এই মহড়াটি প্রচার মাধ্যমে প্রচার করে জনগণকে আরো সচেতন করবেন এবং সহযোগিতা প্রদান করবেন। যারা এই মহড়ায় অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ভাইদের বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ।